ধনেপাতা ফুরিয়ে যাবার আগেই এইভাবে ধনেপাতার আচার বা চাটনি বানিয়ে রাখুন, মাস বছর জুড়ে সংগ্রহ করুন আর খান। দেখেন কি সুন্দর, ধনেপাতার আচারও বলতে পারেন। আমি এখন এটা একটা কাচের জারে সংরক্ষণ করব। কাচের জারটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, একটু সাবধানে ঢালতে হবে, এইভাবে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করে আপনাদেরকে এটা রোদে দিলেও ভালো হয়, রোদে দিয়ে রাখলেও ভালো থাকে, আবার ফ্রিজেও রাখতে পারেন আপনারা, যার যেটা কনভিনিয়েন্ট হয় সেইভাবেই করতে পারেন। ঠিক আছে, এটাকে এখন ফ্রিজে অথবা বাইরে রেখে সংরক্ষণ করুন।